তোমাকে একদিকে যেমন চাকরির প্রিপারেশনটা ঠিকঠাক রাখতে হবে, অন্যদিকে মানসিক প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে আমরা কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর একটা ক্লাস পরিচালনা করব, প্রোগ্রামিং কনসেপ্টের উপর। এবং আজকে যে কোনো ধরনের সরকারি বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল টাইপের চাকরিতে কম্পিউটার ফান্ডামেন্টাল বা কম্পিউটার অ্যাওয়ারনেসটা কম্পালসারি পার্ট হয়ে গেছে, তাই খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটা ফলো করলে তুমি কম্পিউটার প্রোগ্রামিং কনসেপ্টের উপর দারুণভাবে তৈরি হয়ে যাবে এবং পরীক্ষায় ঠিক চাকরি পাওয়ার জন্য যে যে ধরনের কোশ্চেনগুলো হয় সেগুলো স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। শুধু আইসিটি বিএসকে নয়, যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরিতে এই কম্পিউটার পার্টটা এখন কম্পালসারি। এখানে আমরা ডিটেলসে ডিসকাস করব কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে, এবং আমরা স্যাম্পল কিছু কোশ্চেনও সমাধান করব, যাতে পরীক্ষায় তোমরা বুঝতে পারো কী ধরনের কোশ্চেন আসে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. প্রথম আমি শুরু করি কম্পিউটার প্রোগ্রামিং কনসেপ্টটা কি। তোমরা যে কোনো সিস্টেম যখন আমরা রান করাই, তোমার বাড়ির ফ্রিজ হোক অথবা ওয়াশিং মেশিন অথবা এসি, তার মধ্যে চিপের মধ্যে কিন্তু একটা প্রোগ্রামিং লেখা থাকে। তো আমরা যখনই কোনো কিছু একটা সিস্টেম অর্গানাইজ করছি থ্রু কম্পিউটার হেল্প, তার মধ্যে একটা প্রোগ্রামিং লেখা থাকে। সেই প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি ইনপুট দিচ্ছ তার উপর কারুকার্য করে তোমাকে আউটপুটটা দেয়। তো প্রোগ্রামিংয়ের মধ্যেই মেন ব্যাপারটা করা থাকে। যেমন ধরো দুটো ইনপুট যদি হয় এ আর বি, আমি যদি রেজাল্টটা চাই এ প্লাস বি, তাহলে আমার একটা প্রোগ্রামিং লিখতে হবে। এই প্রোগ্রামটা এ আর বি ইনপুট নিয়ে তোমাকে আউটপুট দেবে এ প্লাস বি। সো এর জন্য একটা প্রোগ্রামিং লিখতে হয়। তো কম্পিউটার আবার নিজের ভাষাই বুঝতে পারে, কম্পিউটার অন্য কারোর ভাষা বুঝতে পারে না। সো কম্পিউটার আমরা যখন প্রোগ্রামিংটা লিখি তখন আমরা ইংলিশ লাইক ওয়ার্ড দিয়ে লিখি, কম্পিউটার সেটাকে নিজের ভাষায় পরবর্তীতে চেঞ্জ করে, করে সেটাকে কম্পাইল করে, করে আলটিমেট কাজটা সম্পাদন করে। খুব সুন্দরভাবে সব কিছু বোঝাবো, তাই ক্লাসটা শেষ পর্যন্ত ফলো করবে। সো এবার আমি অলরেডি বললাম প্রোগ্রাম ক্যান বি ডিফাইন্ড এ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট নিড টু বি এক্সিকিউটেড টু অ্যাকমপ্লিশ এ কম্পিউটিং টাস্ক। কোনো একটা কম্পিউটার রিলেটেড কাজ সম্পূর্ণরূপে সমাধান করার জন্য আমরা বেশ কিছু ইনস্ট্রাকশনের পরপর সাজিয়ে একটা প্রোগ্রাম লিখতে পারি বা করতে পারি। সো যে প্রোগ্রাম লেখে তাকে আমরা প্রোগ্রামার বলি। সো প্রোগ্রাম যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যেত, সেটা বাংলা, হিন্দি, ইংলিশ সব কিছু দেবো। যদি বলে কম্পিউটার প্রোগ্রামের কিছু উদাহরণ দাও, তুমি বলবে সি প্লাস প্লাস, জাভা, সি, এগুলো হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর এক্সাম্পল। নেক্সট, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে যদি আরেকটু গুছিয়ে বলি, তো এটা কমিউনিকেট করা হয় কম্পিউটারের সাথে যোগাযোগ সাধনের জন্য। মানে প্রোগ্রামিংটা এই জন্যই লেখা হয় কম্পিউটারের সাথে আমরা যেন কানেক্ট করতে পারি। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ে অফ প্রোগ্রাম ডেভেলপার টু কমিউনিকেট উইথ দ্য কম্পিউটার। যে প্রোগ্রামার হয় সেই প্রোগ্রামার যাতে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে, কম্পিউটারকে প্রয়োজনীয়ভাবে ইনস্ট্রাকশন দিয়ে কোনো কাজ করাতে পারে, সেই কিন্তু প্রোগ্রামার, এবং যা দিয়ে করায় সেটা হচ্ছে প্রোগ্রাম। এবার কি কি ধরনের হয়ে থাকে ল্যাঙ্গুয়েজ? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল মানে এরকম ভাববে না যে ছোট ক্যাটাগরির বা ফালতু ক্যাটাগরির প্রোগ্রাম, সেরকম নয়, এটা অন্যরকম ভাবে নাম করা হয়েছে। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট প্রোভাইড লিটল অর নো অ্যাবস্ট্রাকশন ফ্রম কম্পিউটার সেট অফ আর্কিটেকচার। মানে এটা কি হয়, যেই চিপটা আছে সেই চিপটা স্পেসিফিকই প্রোগ্রাম থাকে, ঠিক আছে? তো এটা কি হয়, কমান্ডস অ্যান্ড ফাংশন ইন ল্যাঙ্গুয়েজ ম্যাপ আর structurally similar to processor instruction. Generally this is either machine code or assembly language program. এটা কি হয় একটু বুঝিয়ে বলি। ধরো আমরা কোনো মাইক্রো প্রসেসরের মধ্যে যখন প্রোগ্রাম লিখছি, তখন আমরা কিন্তু ওর মধ্যে যে প্রোগ্রামটা লিখছি সেটা মাইক্রো প্রসেসর বা প্রসেসর নিজে বুঝে যায়। বাট আমি যখন কম্পিউটার স্ক্রিনে প্রোগ্রামিং লিখছি সেটা কম্পিউটার কিন্তু বুঝতে পারে না, ওটাকে কনভার্ট করতে হয় কম্পিউটারের বোধগম্য কোনো ভাষাতে। তো যেটা কম্পিউটার বা প্রসেসর ডিরেক্ট পড়ে নিতে পারে সেটাই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। উদাহরণ কি আছে, এটা মেশিন কোড, মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুটোই হতে পারে। তো মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুরকম হতে পারে। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? এটা যেটা আমি বললাম, যেটা চিপ লেভেলে প্রোগ্রামিং করা থাকে এবং যেটা 0 আর 1 এর সমষ্টি দিয়ে প্রোগ্রামিং করা হয়। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? যখন আমরা মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করি তখন আমরা হেক্স কোড দিয়ে প্রোগ্রামিং করে সেখানে কিছু অপারেশন পারফর্ম করতে হয়। যেমন আমরা যখন ট্রাফিক লাইট কন্ট্রোলিং দেখি, আমাদের বিভিন্ন রকম মাইক্রোসফট প্রসেস উপর বেস করে, মাইক্রোপ্রসেসরের উপর আলোচনা করে বা মাইক্রোপ্রসেসরকে কাজে লাগিয়ে তার উপর প্রোগ্রাম করে আমরা অনেক কাজ সম্পাদন করি। সেই ক্ষেত্রে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা খুব কাজে লাগে। সো নেক্সট হচ্ছে মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ। এই দুটোর মাঝখানে আমরা
যখন যেটাকে রাখি হাই লেভেল লো লেভেলের মাঝখানে সেটা মিডিয়াম লেভেল বলা হয়। তো অনেক সময় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে আমরা মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একটু আগে আমরা বললাম, আমরা যখন ইংলিশ লাইক কোনো স্টেটমেন্টের মাধ্যমে কোনো সেন্টেন্সের মাধ্যমে প্রোগ্রামিং লিখি, সেটাকে করসপন্ডিংলি বা সেটাকে ঠিকঠাকভাবে চেঞ্জ করার জন্য আমরা কি করি, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি, পরে সেটা কনভার্ট হয় কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে। এবার একটু আগেই বললাম হাই লেভেলে যখন প্রোগ্রাম লিখি সেটাকে কনভার্ট বা চেঞ্জ করতে হয়, সেটা চেঞ্জ করার জন্য আমরা ইউজ করি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার। এবার কি কি ক্যাটাগরি হতে পারে, অ্যাসেম্বলার হতে পারে, ইন্টারপ্রেটার হতে পারে, কম্পাইলার হতে পারে। অ্যাসেম্বলার সম্বন্ধে জানবো। অ্যাসেম্বলার কি হচ্ছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই প্রোগ্রামটা আমরা লিখি সেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় চেঞ্জ করে দেয়। Type of computer program that intercepts software program written in assembly language into machine language. So machine language মানে machine understandable language. Next, in computer science, an interpreter is a computer program that directly executes instruction written in programming or scripting language. যে directly যেই ল্যাঙ্গুয়েজে লেখা আছে প্রোগ্রাম সেটাকে এক্সিকিউট করতে পারে, সেটাকে আমরা বলি ইন্টারপ্রেটার। নেক্সট, কম্পাইলার। Compiler is a special program that translate a program language source code into machine code. এটা সোর্স কোডটাকে মেশিন কোডে চেঞ্জ করে দেয়, যেটাকে বাইট কোড বা আনাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা যেতে পারে। উদাহরণ কি আছে, জাভা, সি প্লাস প্লাস, এগুলোর ক্ষেত্রে কম্পাইলার দরকার। অ্যালগরিদম, অ্যালগরিদম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন সলভিং এ প্রবলেম। আমরা যখন কোনো প্রবলেম সলভ করি, আমরা কতগুলো ইনস্ট্রাকশনকে ঠিকঠাক করে সাজিয়ে নিয়ে সেটা কোনটার পর কোনটা হবে আগে পরে আন্ডারস্ট্যান্ডিং করুন, এটা বলে অ্যালগরিদম। ধরো তো বাড়িতে চিকেনের ঝোল করবে, তাহলে তোমাকে কি মশলা নিতে হবে, কিভাবে মিক্স করতে হবে, কি ব্যাপার, সেটা একটা অ্যালগরিদম তুমি ধরতে পারো। ফ্লো চার্ট। এবার অ্যালগরিদমের পরের ব্যাপারটা যে ফ্লো চার্ট, মানে কোন স্টেপের পর কোনটা আসছে, তারপর এটার পর কোনটা আসছে, এটার পর ওটা কোনটা আছে, এই কন্ডিশন স্যাটিসফাই না হলে অন্য কোন কন্ডিশনে যাবে, এই যে টোটাল প্রোগ্রামের ফ্লোটা, এটাকে বলা হয় ফ্লো চার্ট। এরার, আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি তার মধ্যে বিভিন্ন রকম এরার আসতে পারে। টেকনিক্যালি এরারকে বলা হয় বাগ। তাই তোমাকে যদি কোশ্চেন করে বাগ বলতে কি বোঝো, তাহলে বুঝবে কম্পিউটার যখন প্রোগ্রামিং করা হয় সেটাকে বলা হয় এরার, আসলে সেটাকে বাগ বলা হয়। কি কি ধরনের এরার আসতে পারে, সিনট্যাক্স এরার, তুমি সিনট্যাক্স ভুল লিখলে, সিম্যান্টিক এরার, লজিক্যাল এরার, সবকিছু ডিসকাস করবো। রান টাইম এরার, সিনট্যাক্স এরার মানে সিনট্যাক্স এরার মিস্টেকেন সোর্স কোডে যদি কোনো স্পেলিং মিস্টেক, পাংচুয়েশনের কোনো প্রবলেম থাকে, সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স এরার। তারপরে কি আছে, সিম্যান্টিক এরার। এটা কি, সিম্যান্টিক এরার আর দ্য রিপোর্টেড বাই দ্য কম্পাইলার হোয়েন দ্য স্টেটমেন্ট রিটেন ইন দ্য প্রোগ্রাম আর নট মিনিংফুল। মানে তুমি প্রোগ্রামে একটা লাইন লিখলে যার কোনো মানেই দাঁড়াচ্ছে না, তখনই চলে আসবে সিম্যান্টিক এরার। নেক্সট, লজিক্যাল এরার। ইন কম্পিউটার প্রোগ্রামিং, লজিক এরার ইজ এ বাগ দ্যাট প্রোগ্রাম দ্যাট কজেস অপারেট ইনকারেক্টলি। মানে প্রোগ্রাম হয়তো রান করে যাবে কিন্তু যে রেজাল্টটা ঠিকঠাক আসবে না, বা অ্যাবনর্মালি টার্মিনেট করে যেতে পারে, ক্র্যাশ করে যেতে পারে। রান টাইম এরার, প্রোগ্রাম কি হচ্ছে, রান করছো, রান করার সময় তুমি কোনো এরর পেলে, সেটা রান টাইম এরার। রান টাইম এরার মেবি প্রিভেন্ট ইউ ফ্রম ইউজিং অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ এ পার্সোনাল কম্পিউটার। সো a runtime error is a problem that happens during the execution of program. প্রোগ্রামটা তুমি রান করাচ্ছো, রান করতে করতে যদি কোনো প্রবলেম চলে আসে, এটা হচ্ছে আমাদের রান টাইম এরার। নেক্সট, সিউডো কোড। সিউডো কথাটা আমরা হচ্ছে ভ্রান্ত বা যেটা নেই আছে এরকম অস্তিত্ব, সেরকম ব্যাপার। ইজ এ ইনফর্মাল ওয়ে অফ প্রোগ্রামিং ডেসক্রিপশন দ্যাট ডাজ নট রিকোয়ার এনি স্ট্রিক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোনো স্ট্রিক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে না, আমরা এটার মাধ্যমে প্রোগ্রামিং লিখতে পারি। এবং সিউডো কথাটা মানে হচ্ছে আপাতভাবে দেখে মনে হবে না, কিন্তু ওটা প্রোগ্রামিং। তো সেই ব্যাপারটাকে বলে সিউডো কোড। এটা মাথায় রাখবে, এমসিকিউর জন্য কাজে লাগে। লুপিং, ধরো একটা প্রোগ্রাম করছো, সেই প্রোগ্রামে কোনো একটা পার্ট, ধরো এ প্লাস বি, এই জিনিসটা বারবার বারবার দরকার হচ্ছে, তো তুমি বারবার বারবার প্রোগ্রামে না লিখে একবার এ প্লাস বিটা লিখে সে তাকে কল করো। এই যে বারবার রিপিট প্রসেস হচ্ছে, এটাকে বলা হয় লুপিং। ডেটা ফ্লো ডায়াগ্রাম, যেটাকে ডিএফডি বলে, ফুল ফর্মটা খেয়াল রাখবে যে কিভাবে ডেটাটা ফ্লো করছে। দ্য গ্রাফিক্যাল অর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ইউজিং এ স্ট্যান্ডার্ডাইজ সেট অফ সিম্বলস অ্যান্ড নোটেশনস টু ডেসক্রাইব এ বিজনেস অপারেশন থ্রু ডেটা মুভমেন্ট। মানে ডেটাটা এই দিক থেকে এইদিকে যাবে না, এই দিক থেকে এদিকে যাবে, কোনটার পর কোনটা আসবে, এই যে টোটাল যে ডেসক্রিপশনটা, আইডিয়াটা, এটা ডেটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে বোঝা যায়। ফুল ফর্মটা খেয়াল রাখবে। কিছু কোশ্চেন ডিসকাস করি। হু ইজ জেনারেটেড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট প্রোগ্রামার, মানে ওয়ার্ল্ডের ফার্স্ট প্রোগ্রামার কাকে ধরা হয়? অ্যালান টিউরিং, অ্যাডাল লোভেজ,
টিম বার্নার্স, স্টিভ ওজনিয়াক। কি হবে আনসার? অ্যাডা লোভিয়েজ। নেক্সট, ইচ মডেল অফ কম্পিউটার হ্যাজ এ ইউনিক, প্রত্যেক কম্পিউটার মডেল একটা ইউনিক কি আছে? অ্যাসেম্বলি কম্পিউটার আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, অল অফ অ্যাবভ। কি হবে আনসার? আনসার হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ প্রত্যেক কম্পিউটার একটা ইউনিক বা স্পেসিফিক, একটা কম্পিউটারে একরকম মেশিন ল্যাঙ্গুয়েজই চলে। নেক্সট, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ক্যালকুলেশন ইজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ক্যালকুলেশন পারপাসে ইউজ করি সেটা কি? লগো, ফোরট্রান, বেসিক, সি প্লাস প্লাস। কি হবে আনসার? ফোরট্রান। নেক্সট, ফোরট্রান স্ট্যান্ডস ফর, ফোরট্রান কথাটার মানে কি? ফর্মাল ট্রান্সলেশন, ফর্মেটিভ ট্রান্সলেশন, ফর্মাল ট্রানজাকশন, ফর্মাল ট্রানজাকশন। সো তোমাকে কি হবে? এর হচ্ছে ফর্মুলা, ওটা হচ্ছে ফর্মাল ট্রানজাকশন, এটা হচ্ছে ফর্মুলা ট্রানজাকশন। সো অপশন ডি, ফর্মুলা ট্রানজাকশন ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ সিপিইউ ডিপেন্ডেন্ট, কোন ল্যাঙ্গুয়েজটা সিপিইউর উপর নির্ভর করে? সি, অ্যাসেম্বলি, জাভা, অল এক্সেপ্ট জাভা। কি হবে আনসার? অ্যাসেম্বলি। নেক্সট, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডেভেলপ বাই, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কে ডেভেলপ করে? চার্লস ব্যাবেজ, ল্যারি বেল, জেমস গসলিং, ডেনিস রিচে। কি হবে আনসার? ডেনিস রিচে ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পাইথন ইজ এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নাকি মেশিন ল্যাঙ্গুয়েজ না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ? আনসার হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, হুইচ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আমরা যখন করি তখন কোন ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি? জাভা, কাবল, ফোরট্রান, আদা। কি হবে আনসার? জাভা। নেক্সট, হুইজ ইনভাইটেড জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবিষ্কার করে থাকে? ব্রেন্ট রাইচ, উইলিয়াম এইনবোর্ডেন, জর্জ স্ট্রেমেন, এমিল এলমেটার, এলেন মেয়ার। আনসার হবে ব্রিডেন এইচ। নেক্সট, এরর ইন প্রোগ্রাম ইজ কল, প্রোগ্রামে যখন একটা এরর আসে আমরা কি বলি? একটু আগেই বললাম, এটা পারা উচিত তোমাদের, তাকে বলা হয় বাগ। আমরা 10টা স্যাম্পল কোশ্চেন ডিসকাস করলাম। আমরা তোমাদেরকে ঠিক যেমন যেমন কোশ্চেন আসতে পারে সেই বেসিসে কোশ্চেনগুলো ডিসকাস করলাম। তোমরা পারলে আরও কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেবে এবং তোমরা সিস্টেমেটিক্যালি ক্লাসগুলো ফলো করো, তাহলে কম্পিউটার অ্যাওয়ারনেস নেওয়ার ভয় থাকবে। অনেক পরিশ্রম করে রাত জেগে এরকম একটা ক্লাসের ভিডিও তৈরি করি, তাই একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।